নমস্কার, শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য শীতকালীন একটি পিঠের রেসিপি নিয়ে হাজির হয়েছি। চিতই পিঠে, জালি চিতই পিঠে। তো এর জন্য নিয়েছি আমি ওই বড় বাটিটা দিয়ে 1 বাটি চালের গুঁড়ো আর ছোট্ট একটা বাটির হাফ বাটি সুজি। এগুলো আমি আগে মিক্সার গ্রাইন্ডারে একটু গুঁড়ো করে নেব আরও ভালো করে শুকনো অবস্থায়। গুঁড়ো করা হয়ে গেছে, আমি একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ইস্ট। আমি এখানে 1 চামচ ইস্ট দিয়েছি। আর উষ্ণ গরম জল, কারণ উষ্ণ গরম জল অথবা গরম দুধ না দিলে কিন্তু ইস্ট অ্যাক্টিভ হতে অনেক সময় লাগে, তাই আমি উষ্ণ গরম জল দিয়ে নিয়েছি। এইবার খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। খুব কম উপকরণেই এই পিঠে তৈরি করা যায়, ভীষণ সুন্দর হয়, তুলতুলে নরম। এবার খুব ভালো করে মিশিয়ে আমি আবারও মিক্সার গ্রাইন্ডারে মিহি করে পেস্ট করে নেব এই ব্যাটারটাকে। আমি একবার শুকনো অবস্থায় করেছি, এইবার আবার কিন্তু এই ব্যাটার তৈরি করে আমি আবার মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। তাহলে কি হবে, একদম মিহি হবে, মোলায়েম হবে এই পিঠেটা, কিন্তু ভীষণ জালি হবে। এইবার আবার পেস্ট করে নেওয়া হয়ে গেছে। দেখুন, বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল। দেখুন, আমি আবার মিহি করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। ইস্ট একটু অ্যাক্টিভ হয়ে গেছে, যেহেতু আমি উষ্ণ গরম জল দিয়েছি তাই ইস্ট খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়। আমি ভালো করে ব্যাটারটাকে নিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। ব্যাটারটা একটু মোটা, তাই আমি আরেকটু জল অ্যাড করব এর সাথে। সামান্য একটু জল আমি এর সঙ্গে অ্যাড করে দেব। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং নতুন বন্ধু যারা আছেন তারা লাইক কমেন্টের সাথে সাথে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। আমি একটু রেস্টে রেখে দিলাম 10 মিনিট পর্যন্ত। 10 মিনিট পর আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ওভেনে। একটুখানি ঘি আমি এর মধ্যে দিয়ে, ফ্রাই প্যানের মধ্যে দিয়ে গলিয়ে নিচ্ছি। তারপর একটা কটন দিয়ে খুব পরিষ্কার করে মুছে নেব, তাহলে পিঠে থেকে একটা সুন্দর ঘিয়ের ফ্লেভার আসবে, খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগবে। সকালের জলখাবারে এই রকম কিন্তু পিঠের রেসিপি তৈরি করে নেওয়া যায় অনায়াসেই। দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। ওখানে বাজারের ব্যাগ রয়েছে, বাজার করে আনা হয়েছে, তাই বন্ধুদের কাছে অনুরোধ করছি, ভুল ত্রুটি মার্জনা করে ভিডিওটি কিন্তু দেখে নেবেন। খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু একটু মোটা হয়ে গেছে, আমি আরেকটু উষ্ণ গরম জল আমি এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো প্রায় হয়ে গেছে। অপরদিকে কড়াই কিন্তু আমি ভীষণভাবে গরম করে নিয়েছি, যাতে পিঠে খুব চটপট উঠে যায়। ঠিক এই রকম মোটা করে আপনারা তৈরি করবেন, খুব মোটাও নয় খুব পাতলাও নয়। আমি একটা কটন দিয়ে খুব সুন্দর করে ফ্রাই প্যান মুছে নিলাম। এইবার ঠিক মাঝখানটাতে দেখুন আমি একটা একটা করে
দেব। একটা হাতার মাপে 1 হাতা করে কিন্তু আমি ব্যাটার অ্যাড করব। ঠিক 1 হাতা। দেখবেন কত সুন্দর হয় এই পিঠে। একেবারে জালি, জালি হবে আর নরম তুলতুলে সফট, ভীষণ খেতে ভালো হয়েছিল। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমেই রাখতে হবে, কারণ না হলে চটজলদি হবে না এবং জালিও পড়বে না অত সুন্দরভাবে। গ্যাস যদি লো হিটে রাখা হয়, জালি কিন্তু অত সুন্দরভাবে পড়বে না। দেখুন কত সুন্দর জালি তৈরি হয়ে যাচ্ছে। পিঠে প্রায় রেডি হয়ে গেছে, এটা কিন্তু আমি তুলে নেব। আপনাদের কয়েকটি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, একদম রেডি হয়ে গেছে। দেখেছেন কত সুন্দর তৈরি হয়েছে, চটপট উঠে যাচ্ছে। আরও কয়েকটি পিঠে আপনাদের আমি তৈরি করা দেখিয়ে দিচ্ছি। আবারও কটনটা দিয়ে একটু মুছে নেব, তারপরে আমি আরেকটা পিঠে এর মধ্যে দেব। চিতই পিঠে কিন্তু আমরা বাঙালিরা প্রত্যেকেই খেতে ভালোবাসি। এটা অনেকটা সাউথ ইন্ডিয়ানদের উত্তমার মতন। আমার হাতাটা খুব ছোট, তাই 1 হাতার থেকে আরেকটু বেশি আমি দিয়েছি। হাতার মাপটা ছোট। দেখুন কত সুন্দর জালি পড়ছে। খুব চটপট তৈরি হয়ে যায় সকালে ব্রেকফাস্টের জন্য। এরকম সুন্দর রেসিপি কিন্তু করাই যায়। খুব তাড়াতাড়ি হয় এই পিঠের রেসিপি। আমি এখানে কেনা চালের গুঁড়োই কিন্তু নিয়েছি। পিঠে রেডি হয়ে গেছে, এইটা এবার আমি তুলে নেব। রেডি হয়ে গেছে কিন্তু পিঠেটা। এবার কিন্তু আমি এটাও তুলে নিচ্ছি। দেখুন একদম সুন্দরভাবে, দেখুন কত জালি হয়েছে। আরেকটা পিঠেও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। একই রকমভাবে আমি সব পিঠেগুলো তৈরি করে নেব। ফ্রাই প্যানের ঠিক মাঝখানটাতে এই ব্যাটারটা দিতে হবে। দেখুন কত সুন্দর জালি পড়ছে চটপট করে। পিঠে কিন্তু রেডি হয়ে গেছে। একই রকমভাবে সবগুলো পিঠে আমি তৈরি করে নেব এরপরে। এই পিঠেটাও কিন্তু তৈরি হয়ে গেছে। খেতেও কিন্তু অসম্ভব ভালো, পেটও ভরে আমাদের। সকালবেলা জলখাবারে দুটো এইরকম পিঠে, আর এখন তো খেজুরের গুড়ের সিজন, তাই রস গুড় আর এই চিতই পিঠে কিন্তু একটা অসাধারণ ব্রেকফাস্টের রেসিপি। দেখুন তৈরি হয়ে গেছে এটাও। একদম সবগুলো পিঠেই আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি। দেখুন, দেখুন কত সুন্দর জালি জালি হয়েছে, একদম নরম তুলতুলে। খেজুরের গুড় দিয়ে পরিবেশন করলাম। দেখুন একদম জালি জালি তৈরি হয়েছে চিতই পিঠে। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখুন কত সুন্দর জালি পিঠে তৈরি হয়েছে। এইবার রসে চুবিয়ে খাওয়ার পালা। আর দেখুন রসে চুবিয়ে খেজুরের গুড়ের রসগুড় রসগুড়ে চুবিয়ে গরম গরম খেতে কিন্তু অসাধারণ লাগে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, অপেক্ষা করবেন আমার নতুন নতুন রেসিপির জন্য। পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। দেখুন কত সুন্দর তুলতুলে নরম পিঠে হয়েছে।
সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য।